গুনাহ করতে করতে জমিনটার এমন অপবিত্র বানাইছো, আজকে জমিনের থেকে পর্যন্ত গরমের হিট আসতে আছে। কি জোরে কেউ কথা ঠিক নেবে ঠিক, এ জোরে কেউ কথা ঠিক নেবে ঠিক। হ্যাঁ, মাঝে মধ্যে দেখো এই গরম চলাকালীন সময় আমি দেখছি এই জমিনের থেকে মাঝে মধ্যে মাওলার রহমতের বাতাসের থেকে পর্যন্ত গরমের হিটের তাপ শরীরে লাগতেছে। কি কথা ঠিক নেবে ঠিক? হ্যাঁ, ওই 7 তলার উপরে থাকি, ওই বাতাসের সঙ্গে দেখি গরম লাগে। বাজার এই জমিনের হিট তাপ ছাইরা দিছে। এই জমিন আমার মালিকের ডাক দিয়া বলে, মালিক রে, আপনি আমাকে হুকুম করেন, আমি এই নাফরমানকে ধসাইয়া দেই, এই নাফরমান জমিনে রাখবো না। আল্লাহ, আমার মালিক কি ঘোষণা শোনায়, আমার মালিক মাটিরে কি সান্ত্বনা দেয়, ভালো করে বুঝো। আমার মালিক তোমার, আমার মালিক এই মাটিকে জমিনকে ডাক দিয়ে বলে, জমিন তোমার যেমন মনে চায়, আমি মালিকেরও মনে চাই নাফরমান ধ্বংস কইরা দে। কিন্তু এই জোরে জমিন একটু পশ্চিম দিকে তাকাইয়া দেখ দেখ দেখ, ওই মদিনার মাটিতে সবুজ গম্বুজ রেডিছে, আমার বন্ধু শুয়ে রইছে। আমার বন্ধুকে জমিনের মধ্যে রাইখা আমি তার উম্মতকে এত বড় অপমান করতে পারি না। বেটাগিরি কার উসিলায়? নবীর আল্লাহর বন্ধুর উসিলায়। কি জোরে কও কথা ঠিক না বেঠিক? আখেরাতে ওই মানুষগুলা সবচেয়ে বড় অসহায় হয় যাদের নেক থাকে। এই এদিকে কিন্তু মহিলা এবং বাচ্চাদের আওয়াজ আসতেছে, এগুলো খুব খেয়াল রাখে। ব্যাড সাউন্ড কানে আসলে আলোচনা করা যায়। গরমের দিন, এমনি মানুষ অসুস্থ, গলাও আমার অসুস্থ। এরপরে 2-4টা কথা ভাঙ্গাচুর আলোচনা করব। আজকে আলোচনা করবেন যার বদুর কণ্ঠের জিকিরে চরমোনার মাঠ মুখরিত হয়, মাওলানা কারি আব্দুল মালিক ফয়জি সাহেব হুজুর দামাত বরকাতুহুম। আমার বড় ভাই, তিনি আসতেছেন। একই সঙ্গে ছিলাম আসরের পর থেকে, উনি আসতেছেন। উনি আসা পর্যন্ত আমার আলোচনা খুব মনোযোগ সহকারে শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের থেকে অসংখ্য আয়াতে কারিমা থেকে ছোট্ট আয়াতের টুকরা কয়েকটা টুকরা পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান যখন কায়েম হবে, ওই হাসরের কঠিন মুসিবতের দিনে, যেই দিনটা কেউ কারো হবে না, যেই দিনটা বলেন কেউ কারো মুখস্থ করে, কেউ কারো পরিচয় দিবে না। মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার বাবা মার পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে। যেই দিনটা হবে খুব মুসিবতের দিন, যেই সূর্যটা আপনি এবং আমি আজকে দেখতেছি মাথার উপরে 9,30,00,000 মাইল উপর থেকে তাপ দেয়। এই সূর্যটা ওই দিন মানুষের মাথার 1 হাত বা 1.25 হাত উপরে আল্লাহ উপর করে ছেড়ে দিয়েছে। সূর্যের গরমে হাদিসের মধ্যে আসছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তামাম হাসরের মাঠটা সূর্যের তাপে জমিন পুড়ে লাল, গরুর লাল চামড়ার মতো লাল হয়ে, মানুষগুলা মাথা চারাটা টাস পেটে মগজ বাইয়া উতলাইয়া পড়ে যাবে, শরীরের ঘাম এমন ভাবে পড়তে থাকবে, পড়তে পড়তে কারো হাঁটু পর্যন্ত ঘামের পানি সাগর হয়ে যাবে, কারো বুক পর্যন্ত, কারো সিনা পর্যন্ত, কারো নাক পর্যন্ত, থোতা পর্যন্ত, কারো
কপাল পর্যন্ত। কেউ বা ওই হাসরের ওই কঠিন মুসিবতের দিনে ওই সমুদ্রের মধ্যে মানুষগুলা হাবুডুবু খাইতে থাকে। ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ একদল মানুষকে ডাকবেন। কয় দল মানুষ? আরো আস্তে কর। কয় দল? একদল মানুষকে আল্লাহ ডাকবেন। ওই দলের অন্তর্ভুক্ত যেন আমরা হইতে পারি, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যেই দিনটা আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কোন দল? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে নফসে মুতমাইন্নার দলেরা, কে কোথায় আছে? ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, এমন ভাবে তোমরা আমার কাছে ফিরে আসছো, আমি আল্লাহ তোমাদের উপর রাজি আর খুশি হয়ে গেছি। তোমরাও আমি আল্লাহর উপর রাজি খুশি হয়ে আসো। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দা বান্দীদের কাতারে তোমরা শামিল হয়ে যাও, দাঁড়ায়া যাও, ঢুকে যাও। আল্লাহ ঘোষণা করবেন, হুকুম করবেন, ওয়াদখুলি জান্নাতি, তোমরা জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। নফসে মুতমাইন্না কাকে বলে? নফস তিন প্রকার, বলেন কয় প্রকার? এক নাম্বার নফসে আম্মারা, নফসে। দ্বিতীয়টা হলো নফসে লাওয়ামা। তিন নাম্বার হলো নফসে মুতমাইন্না। সহজে বাংলায় বলতেছি, বুঝেন। নফসে আম্মারা হলো, কাকে বলে? নফসে আম্মারা শুধু খারাপ কাজের দিকে, গুনাহের কাজের দিকে ঝোঁক। গুনার কাজ করলে ওই নফসটা আরাম পায়। এরকম একদল মানুষ আছে না, শুধু গুনার কাজ করলেই শান্তি পায়, নেকের কাজ মোটে করতে চায় না, আছে না নাই? ওই নফসে আম্মারার উপরে মুজাহাদা চলতে চলতে নফসে আম্মারাটা এক পর্যায়ে যে নফসে লাওয়ামায় পরিণত। অনেক মুফাসসিররা বলেন, বুজুর্গ উলামায়ে কেরাম বলেন, আসলে মূলত নফস একটাই। নফস কয়টা? মূলত নফস একটাই। তো নফসে লাওয়ামা কাকে বলে? নফসে লাওয়ামা বলে গুনার কাজ যখন হয়ে যায়, গুনার কাজ যখন করে তখন সে কিছু বলে না। গুনার কাজ যখন করে তখন সে কিছু বলে না, চুপ থাকে, বাধাও দেয় না। কিন্তু হয়ে যাওয়ার পরে সে আফসোস করে, আমরা করলাম, হায় কাজটা করছি। এরকম হয় না? হয় না? এখন দেখেন আপনার মধ্যে কোন নফস আছে, একটু হিসাব মিলা। দিনই আলোচনার মজলিসে বসছে, কিছু বোঝা দরকার আছে না? আর নফসে মুতমাইন্না কাকে বলে? শুধু নেক কাজ করলেই সেই শান্তি পায়। আর গুনার কাজ যখন হয়ে যায় তখন সে অস্থির হয়ে যায়। মূলত নফস একটাই, নফসটা পরিবর্তন হয়। কি হয়? নফসটা পরিবর্তন হয়। কিন্তু পরিবর্তন হতে হতে যদি নফসটা যদি নফসের মুতমাইন্নায় পরিণত হয়ে যায়, শান্তি আর শান্তি। তোরা বলেন সুবহানাল্লাহ। কিছু আল্লাহর বান্দাদেরকে দেখবেন নেক কাজ করলে এত শান্তি পায়, গুনার কাজ হয়ে গেলে সে অস্থির হয়ে যায়, আর সে ঠিক থাকতে পারে। আছে না নাই? আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে রওনা করলেন। পথিমধ্যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হওয়ার পরে
আল্লাহর হাবিবকে তো আম্মাজান আয়েশা কোনোদিন কোনো সময় আগে সালাম দিতে পারে নাই। কান্না সুবহান। একদিন মনস্থ করলেন যে আজকে আল্লাহর হাবিবকে সালাম দেওয়ার কোনো সুযোগ দেব না, প্রস্তুতি নিয়ে বসে আছে। সেদিনও ফেল করেছে। কান্না সুবহান। আমরা তো বিবিরে সালাম দিতে চাই না, বউরে আবার সালাম দেয় কিভাবে? শরম শরম লাগে না, কথা কয় না। এই জন্যই তো ঘরে শান্তি নাই, সালামের মধ্যেই তো শান্তি, কথা কয় না। আজকের থেকে বিবি সাহেবরে সালাম দিবেন, নিয়ত করতে পারেন? কেডা কেডা পারে না? তুমি সোজা করেন, যাই বিয়া করছেন না, নিয়ত করেন বিয়া করে দিবি, সোজা করেন, আল্লাহ আপনি কবুল। আমিন কই হাত নাম। এই এদিকে স্যার, বিবি সাহেবরে সালাম দেবেন, সালামে শান্তি প্রতিষ্ঠিত হয়, কথা ঠিক না বেঠিক? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল সালাম দিলেন। সালামের পরে বিবি হিসাবে তো স্বামীকে জিজ্ঞেস করতেই পারে, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় যাইতেছেন? ভালো করে বোঝেন মুসলমান, নফসে মুতমাইন্না কাকে বলে? স্ত্রী জিজ্ঞেস করে স্বামীকে কোথায় যান? আল্লাহর নবী উত্তরে বললেন, তুমি কে? মান আনতা, তুমি কে? বলেন না সুবহানাল্লাহ। বিবিরে কি কয়? মান আনতা, তুমি কে? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আনা আয়েশা, আমি আপনার বিবি আয়েশা বলছি। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, মান আয়েশা? আয়েশা আবার কে? হে দুনিয়াদার পাগল আমার বাবারা, বাজান কিসের পাগল হইছো বাজান, ভালো করে বুঝো। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আয়েশা নামের আমার বিবি আমি তো চিনি না। আম্মাজান আয়েশা আশ্চর্য হয়ে গেল, আমি কার সঙ্গে সংসার করি, তিনি তো আমাকে চিনে না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আশ্চর্য হইয়া ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আয়েশাকে আপনি চিনেন না? আয়েশা হইল বিনতে আবি বকর, আবু বকরের মেয়ে হইল আমি আয়েশা। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, মান আবি বকর? আবু বকর আবার কে? বাজান বিবিকে চিনে না, আয়েশাকে চিনে না। আয়েশা তেমন কষ্ট পায় নাই, কিন্তু যখন বললেন আবু বকরকে, চোখ থেকে তার ধর করে পানি চলে আসছে। আমার আব্বাজান যার সঙ্গী হইয়া জীবনটাকে শেষ কইরা দিলেন, আমার বাবাজানকে পর্যন্ত আল্লাহর হাবিব চিনে না। এখন আম্মাজান আয়েশা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ ইবনে কুহাফা, আবু বকর হইল কুহাফার ছেলে। আম্মাজান আয়েশাকে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছেন, মান কুহাফা? কুহাফা আমি চিনি না। আম্মাজান আয়েশা বুঝতে পারছে আল্লাহর হাবিবকে এখন যত পরিচয় দেয়, কোন পরিচয় আল্লাহর হাবিবের সামনে চলবে না। এ দুনিয়াদার পাগল আমার বাজানেরা, এ পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদেরকে বলবো, ভালো করে বুঝা শুই না, তারপরে ঠিকঠাক হইয়া মাওলার কবরে যাওয়া লাগবে বাজার।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তা সাইরা দিলেন, আল্লাহর হাবিব মসজিদে চইলা গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরের মধ্যে যাইয়া ফোফয়া কান্দে। আল্লাহর হাবিব মসজিদ থেকে আইসা আম্মা জান আয়েশাকে সালাম দিয়া জিজ্ঞাসা করে, আয়েশা তুমি কি করতেছো? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে চিনতে পারছেন? বলে, আয়েশা তুমি কেমন কথা বললা? দুনিয়ার মধ্যে এমন কোন পাগল তালাশ করে পাওয়া যাবে না যে তার স্ত্রীকে ছেড়ে না। কি জোরে বলেন, কথা ঠিক না বা ঠিক? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে আপনার সঙ্গে রাস্তার মধ্যে আমার সাক্ষাৎ, কত কথাবার্তা, কত আপনার সঙ্গে হইল, সালাম হইল, সালামের জবাব হইল, কিন্তু যত পরিচয় দিলাম আমার আব্বাকেও এক পর্যায়ে আপনি ছিলেন না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আয়েশা রে, কোন সময় কোন জায়গার মধ্যে দেখা হয়েছে আমি আয়েশা আমি আল্লাহর হাবিব বলতে পারবো না, আমার তো মনে পড়ে না। তবে আয়েশা তুমি আজকের পর মনে রাখো, আমার দৈনিক 5টা সময় এমন আমার সামনে হাজির হইয়া যায়, যখন নাকি মসজিদ থেকে, মিনার থেকে যখন নাকি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার মালিক বড়, এই আওয়াজ যখন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন যখন বাজায়, তখন আমার মাসুক, আমার মাওলা ছাড়া আর কাউকে চিনি না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে তোমার আমার সামনে মসজিদ আজান হয়, বাজান দুনিয়ার সবই কিন্তু চলে, আমার মালিককে বড় মনে কইরা মসজিদে মুয়াজ্জিনের ডাকে সাড়া দিতে পারি না। এ জোরে বলো, কথা ঠিক না ঠিক? এ আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনেরা, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সমস্ত বিবিদেরকে সামনে রাইখা আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ও আমার বিবিরা, আমি যাকে বেশি ভালোবাসি আজকের রাত্র আমি তার সঙ্গে কাটাইয়া দেব। সমস্ত বিবিরা চিন্তা করলেন, আল্লাহর হাবিব তো আম্মাজান আয়েশাকে ছাড়া কাউকে বেশি ভালোবাসে না, আজকে আয়েশার ঘরে যাবে। সমস্ত বিবিরা এশারের নামাজের পরে রুম দরজা জানালা লাগাইয়া ঘুমাইয়া গেছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, আজকে তো আমার ঘরে আল্লাহর হাবিব আসবে, কারণ আমাকে সবচেয়ে বেশি মহব্বত করে। সব পরিপাটি সাজাইয়া আল্লাহর হাবিবের জন্য আম্মাজান আয়েশা অপেক্ষা করতে আছে। ঘন্টার পর ঘন্টা যায়, কিন্তু আল্লাহর হাবিব তো আর আসে না। বাজান অপেক্ষা করতে করতে ফজরের আজান হয়ে গেল। বাজান আম্মাজান আয়েশা চিন্তা করলেন, আল্লাহর হাবিব কোথায় গেল? ফজরের নামাজের পরে আল্লাহর হাবিব যখন মসজিদ থেকে আসলেন, সমস্ত বিবিরা দরজার সামনে দাঁড় হইয়া রয়েছে। সমস্ত বিবিরা কান্দে আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি আপনি ভালোবাসেন না? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ও আমার বিবিরা, আমি আজকে একটা কথা বলছিলাম, আমি যাকে বেশি ভালোবাসি
আমি তার সঙ্গে রাত্রি কাটাবো। এশারের নামাজের পইরা আমি যখন মসজিদের ভিতরে বসলাম, আমার ওই কথাটা স্মরণ হইয়া গেল। আমি চিন্তা করতেছিলাম, আমি তো আল্লাহকে ছাড়া দ্বিতীয় কাউকে ভালোবাসি না। ও আমার বিবিরা, আল্লাহ আল্লাহ জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আল্লাহর বান্দারা, কবর যাত্রীরা, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, ও আমার বিবিরা, আমার চিন্তা শুরু হয়ে গেল, আমি আজকের রাত্র যদি কারো ঘরের মধ্যে কাটাইয়া দেই, আমার আল্লাহ নারাজ হইয়া যাবে। এই জন্য সারাটা রাত্র আমার মালিকের যেহেতু আমি সবচেয়ে বেশি মহব্বত করি, আজকের সারাটা রাত্র আমার মালিকের ঘরে কাটাইয়া দিলাম। এ দুনিয়াদার পাগল, বাজান কার মহব্বতে পড়ছো, বাজান কারে ভালোবাসল? আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। বাজান যারা ঈমানদার তারা আমার মাওলাকে সবচেয়ে বেশি মহব্বত করে। এ জোরে ডাক দেন, কারে মহব্বত করে বাজান? বাজান রে, এখন অনেকে বলতে পারেন, হুজুর আমরা যে তেমন আল্লাহকে ভালোবাসতে বেশি পারি না, তাহলে কি আমরা ইমানদার হইতে পারি নাই? বাজান আসলে বলতে গেলে আমরা এখনো ইমানদার হইতে পারি নাই। আমরা যদি প্রকৃত ইমানদার হইতে পারতাম, ঠিকই আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি মহব্বত করতে পারতাম। এ জোরে বলেন কথা ঠিক না বেঠিক? বাজান যারা ইমানদার তামাম দুনিয়া বেজার করতে পারে, কিন্তু আমার মালিকের বেজার করতে পারে না। এ জোরে বলো কথা ঠিক না বেঠিক? বাজান কি যে গরম, এমন গরম আমার মালিক সাইরা দিল। গরমের মধ্যে মানুষের জনজীবন এমন বিপর্যস্ত হইয়া পড়ছে, বাজান এমন বিপদগ্রস্ত হইয়া পড়ছে, কত শত শত মানুষ স্ট্রোক করে মারা যাইতেছে। কি জোরে বলো কথা ঠিক না বেঠিক? বাজান হাসপাতাল ভরপুর, হাসপাতালের মধ্যে জায়গা নাই। বাজান রে, আমার মাওলা কি বেজার হইয়া গেল। বাজান রে, কি জমিন নাপাক হইয়া গেছে, যেই জমিনের মধ্যে আজকে নেতাগিরি করলা, যেই জমিনের মধ্যে দপদপ কইরা হাঁটো, যেই জমিনের মধ্যে আজকে বেড়াগিরি দেখাও, এই জমিন সম্পর্কে আল্লামা গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বাজান তার কিতাবের মধ্যে বাজান বয়ান করছেন। আল্লামা গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি উনি মুখারামের দলেরা কার মহব্বতে পড়ছো, কোন মালিকেরে ভুলছো? বাজান একটু চক্ষু দুইটা বন্ধ কইরা মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া দিয়া তারপরে একটু চিন্তা গবেষণা করো। বাজান তুমি কি আমার মাওলার পাগল বাজার, নাকি তুমি দুনিয়ার পাগল? আল্লামা গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি দুইটা কথা বলছেন।
বাজানের ভিতরে একটা কথা আল্লামা গাজী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, তোমার বাড়ির মধ্যে যে গাভীটা গরুটা পালো, এই গরুটা ফজরের সময় আমার মালিকের দরবারে হাজিরা দেয়, গাভীটা আমার মাওলার দরবারে শুকরিয়া আদায় করে। আমার মালিক গরুকে ডাক দিয়ে বলে, গরু, তোমাকে মানুষ গরু বলে ডাক দেয়, ও গরু, তুই কেন আমার দরবারে এত শুকরিয়া আদায় করো? আমার মালিককে গরুটা ডাক দিয়ে বলে, ও আমার মালিক, আপনি আমাকে গরু বানাইছেন, আমি কোনো দুঃখ আফসোস করি না। ও আমার মালিক, ও আমার আল্লাহ, আমার মালিকের ডাক দেয়া বলে, মালিক, আপনি আমার মধ্যে যে একটা নিয়ামত দান করছেন, এই নিয়ামতের নাম হইল দুধ। আপনার বান্দা বান্দি আমার দুধ পান করে, আমার দুধ পান কইরা একজন আর একজনের সঙ্গে আমার প্রশংসা করে, জাননি আমি না খাঁটি গরুর দুধ খাইছি। এই যে আমার মধ্যে একটা নিয়ামত দিছ, এই নিয়ামতের জন্য আমি তোমার শুকরিয়া আদায় সারি না। বলো না সুবহানাল্লাহ। বাজান, একটা কুকুর আল্লামা গাজী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, একটা কুকুর ফজরের সময় আমার মালিকের দরবারে হাজিরা দেয়, আমার মালিকের ডাক দিয়ে বলে, মালিক, তোমার দরবারে হাজির। তোমার মালিক ডাক দিয়ে বলে, ওরে কুকুর, আমি তোকে নিকৃষ্ট প্রাণী বানাইলাম, তোকে মানুষ কুকুর কুকুর কইলা ডাক দেয়, তুই কেন শুকরিয়া আদায় কর? এই কুকুরটা আমার মালিকের বলে, মাবুদ গো, আপনি আমাকে কুকুর বানাইছেন, কোনোদিন আমি না শুকরিয়া আফসোস করি না, কিন্তু আমার একটা নিয়ামত আপনি আমার মধ্যে দান করছেন, আমাকে তোমার বান্দা বান্দি যত্ন করে বাড়ি পাহারা দেওয়ার জন্য রাখে, আমাকে লালু কালু বইলা আমাকে বাড়ি পাহারা দেওয়ার জন্য রাখে। মালিক, এই সম্মান বোধ আমার তোমার বান্দা বান্দির মধ্যে আমার কুকুর সম্পর্কে দিয়া রাখলা, এই জন্য আমি কুকুর শুকরিয়া আদায় করি। বলো না সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, কবর যাত্রীরা, তোমার আমার বাড়ির আশেপাশে অনেকে বিভিন্ন এলাকার মধ্যে শুকুর পালে না, বলে না? এ জোরে ডাক দাও, পালে না, পালে না? জোরে বলো, পালে না, পালে না? একটা শুকুরের বাচ্চা পর্যন্ত ফজরের সময় আমার তোমার মালিকের ডাক দে, তখন আমার মালিক ডাক দিয়ে বলে, তুই তো আরো একেবারে নিকৃষ্ট, তোর শরীরের থেকে নাপাকের গন্ধ পাওয়া যায়, এরপরে শুকুর হইয়া তুই কেন শুকরিয়া আদায় করো? আল্লামা গাজী রহমাতুল্লাহ আলাইহি লেখছেন, আজান আমি আপনাদেরকে শোনায়া যাই। ওই শুকুরটা ডাক দিয়ে বলে, মাবুদ গো, আপনি আমাকে শুকুর বানাইছেন, কোনোদিন আফসোস করি না মালিক, কিন্তু আমি কেন আপনার দরবারে শুকরিয়া আদায় করি জানেন? আপনি আমাকে শুকুর বানাইছেন, বেন মাঝি যে বানাও নাই। কন্যা সুবহানাল্লাহ। এ দুনিয়াদার পাগল, ও বড় লোকের গোষ্ঠী, ও ক্ষমতা সম্পন্ন নেতার গোষ্ঠীরা, যত বড় নেতা হও না কেন, যত বড় টাকার মালিক ক্ষমতাশীল এসির মধ্যে ঘুমাও না কেন, ভালো করে যাই না রাইখো, তুমি যদি নামাজ না পড়ো, মালিকের শুকর গুজার না হও, মালিকের মহাব্বত না করো, ভালো করে যাই না রাইখো,
তোমার মতো বড় লোককে অফিসারকে শুয়োরে থুতু মারে। কি জোরে কও কথা ঠিক না বেটি? হ্যাঁ, তুমি বড় অফিসার। এ আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনদেরকে বলবো, আল্লামা গাজদানী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই জমিনের ভিতরে দপদপ দপদপ করে হাইটা যাও। এই জমিনটা ফজরের সময় আমার মালিকের ডাক দেয়, মালিক এই নাফরমান জমিনের মধ্যে আমি চাই না, চাই না। এই নাফরমান যখন আমার জমিনের উপর দিয়ে হাইটা যায়, আমি মাটি সহ্য করতে পারি না।